আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইফে। রাত 12টা বেজে গেছে, 6 আগস্ট রাত 12টা, এবং এই 12টার পর থেকেই দেশে নতুন তেলের যে দাম সেটি কার্যকর হয়েছে, এবং গতকালও যে তেলের দাম ছিল 90 টাকার মধ্যে, সেই তেলের দাম কিন্তু প্রায় 40-35 টাকা বেড়ে গেছে, এবং যেটি একটু আগেই আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। আর দেশে অকটেনের দাম 140 টাকা করা হয়েছে প্রতি লিটার, এবং যেটি হয়েছে 135 টাকা করা হয়েছে পেট্রোলের লিটার। এবং স্বভাবতই দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে তাড়াহুড়া ছিল, তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই রাত 12টার মধ্যেই তেল নিতে চেয়েছিলেন, কিন্তু সেটি আর এখন সম্ভব হয়নি। এখন তো রাত 12টা বেজে গেছে, অলরেডি তেলের দামের যে প্রজ্ঞাপন ছিল সেটি কিন্তু কার্যকর হয়ে গেছে। এই মুহূর্তে যদি আসলে তারা তেল দেন, সেটা আপনারা কোন দামে নেবেন? আমরা হতো হইলে গিয়া তারা তেল দাম বাড়ছে, ঠিক আছে মানছি দাম বাড়ছে, কিন্তু তারা আমরা 10টা থেকে এখানে তেল দেন না। তারা তো 10টা থেকে তেল দিত, 12টা বাদে তারা কইতো যে আপনার 12টা বাদে আমরা নয়া রেটে আমরা তেল দিব, তখন সবও নিল অন্য। এই যে গাড়ি যত সময় যায় গাড়ির সংখ্যা বাড়ে, যত টাইম যায় গাড়ির সংখ্যা বাড়ে, তখন তো তেল আছে শুধু তেল নেওয়ার লাগে, কিন্তু কোনো তেলও নাই। 10টা থেকে তারা বন্ধ করেছে। এখন আমরা বাসার গাড়ি লইয়া যাইতাম, তারা যদি বাড়ায় আপনার 12টা পরে বাড়াইতো, তারা একটা নোটিশ দিত, বাজার নাই তো কোনো রকম। তারা কি, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের কাছে তেলের রিজার্ভ আছে, কিন্তু তারা ঠিক কতটুকু তেল আসলে এখানে যারা এসেছেন সবাইকে দিতে পারবেন না, সেটা তারা বলছে। 1 লিটার করেও যদি দেয় আপনারা মোটামুটি একটা খাবার হইব, বুঝছো নি? তারা তো 5 লিটার 10 লিটার নিতে আইছে না, অনেক আইছে ট্যাঙ্কি খালি লইয়া আইছে। মানুষের পাম্প আইতো, যে সময় পাম্পের গাড়ির মাঝে তেল থাকে না, তখনও আমার মনে হয় 1 লিটার করে দিলেও ভালো হইল অনেক সবরে। যদি আপনি 5 লিটার করে দেওয়ার কোনো দরকার নাই, কারণ সবার তো দরকার তেল। আপনি 1 লিটার করেও দেখা সিলেক্ট করিয়া তারা যদি দেয় ভালো হইব। দর্শক যেটা শুনতে পাচ্ছেন, আমরা একটু জানার চেষ্টা একটু দর্শক যেটা দেখাচ্ছিলাম, আসলে সিলেটের প্রতিটি পেট্রোল পাম্পের অবস্থাই কিন্তু ঠিক একই রকম। এই মুহূর্তে আমরা যেটা খবর পেয়েছি, আজকে দেওয়া হইব কিনা আমরা আমরা ওনার সাথে আগেই কথা বলছি, ওনাকে জিজ্ঞেস করেন দেখে দায়িত্বরত উনি বলতেছেন যে ওনাদের দায়িত্বপ্রাপ্ত মানুষ যারা আছেন তারা আসছেন, সেটা আমাদের আস্তে আস্তে যদি 1 ঘন্টা থেকে বেশি সময় লাগে, শহরের ভিতরে মেট্রোপলিটন সব কিছু দেখা সত্ত্বেও যদি পুলিশ আপনাদের পুলিশ স্টেশন থেকে যদি একটা আপনাদের পেট্রোল পাম্পে আসতে যদি 1 ঘন্টা সময় লাগে, বাহিনীকে এগিয়ে আসার আহ্বানটাই আপনারা জানাচ্ছেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী এসে আমাদেরকে সঠিক একটা সলিউশন দেখ, তারা কি আজকে দিবে কিনা, আর তার আগের প্রাইজে কেন দিচ্ছেন আমাদেরকে 2 ঘন্টা ওয়েট করানোর পরও। এখন টাইম 12টা বেজে গেছে, তাহলে তো নতুন প্রাইজেই তো দিত। আমরা কেউ আছে এখানে বাইকে একদমই তেল নাই, ও বাসায় যেতে পারবে না, ও কি ধাক্কাই নিবে বাইকটা? এটা আসলে অনেক বড় ব্যাপার। রাস্তা তো অবরোধ করে রাখা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, এটা কতক্ষণ ধরে রাস্তা অবরোধ আছে? এটা প্রায় 11টা থেকে, আমরা 10:30 থেকে আসছি, 11টা থেকে প্রায় রাস্তা অবরোধ আছে। যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, এখানে যারা রাস্তা অবরোধ করা হয়েছে তারাও তো ভোগান্তির শিকার। এক্স্যাক্টলি তারাও তো ভোগান্তির শিকার হচ্ছে, কারণ এটা আমরা তো মন থেকে সলিউশন না পাওয়া পর্যন্ত এটা তো আমরা রাস্তা ছাড়তে পারি না। স্কুলে তারা সঠিক একটা সলিউশন দেখ, তারপর আমরা অবশ্যই রাস্তা ছেড়ে দিব। আমরা তো কারো ভোগান্তি চাই না, আমরা বাইকার, আমরা যারা বাইক ড্রাইভ করি। কারোর সাথে কথা বলছিলেন আপনারা, ওনাদের কথা নিছেন? দর্শক, এখানে যারা বিক্ষুব্ধ মানুষজন আছেন তারা যেটা জানতে চাচ্ছেন যে আসলে পুলিশ সদস্যরা আসলে ঠিক কী করছেন। পুলিশ সদস্যদের, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা আসলে এখানে এসে একটি সলিউশন তারা প্রত্যাশা করছেন। আসলে লাইভটি যারা দেখছেন, আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা যদি আসলে পেট্রোল পাম্পগুলোতে তাদের প্রতিনিধি পাঠান, তাহলে কিন্তু এখানকার যে প্যানিকটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও দূর হবে বলে আমরা মনে করছি। রাত
মধ্যরাত পেরিয়ে গেছে এবং এই মধ্যরাতের সময়টা আসলে মানুষজন সব কাজ শেষ করে আসলে ঘুমানোর কথা, কিন্তু এই মুহূর্তে আসলে দেশে তেলের দাম বেড়ে যাওয়ার খবরটি এমনভাবে আসলে বাইকারদের উপরে প্রভাব ফেলেছে এবং তারা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা এখানে এসে তেলের জন্য অপেক্ষা করেছেন, কিন্তু তেল পাচ্ছেন না এবং এখনো পর্যন্ত তেল পাবেন কিনা সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমি কিন্তু কথা বলেছিলাম এখানকার যারা কর্তব্যরত আছেন, পাশের যে সিএনজি পাম্প আছে সেই সিএনজি পাম্পের কর্তব্যরত যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। দর্শক, সবাই কিন্তু আসলে এই যে তেল পাম্পটি আছে সেটির কর্তৃপক্ষের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখানে আমরা যাদেরকেই আসলে জিজ্ঞেস করছি যে আসলে কর্তৃপক্ষ কোথায়, আসলে এই পেট্রোল পাম্পের মালিক বা যারা দায়িত্বরত আছেন, এবং এখানে কিন্তু কাউকেই পাওয়া যাচ্ছে না। এবং যেটা হয়েছে এই মুহূর্তে অবরোধ কিন্তু কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পেট্রোল পাম্প 12টা বেজে গেছে, তেল দেওয়ার আসলে কোনো সুযোগ নেই এবং রাস্তা যেটি অবরোধ করা ছিল সেটা কিন্তু বাইকাররা ছেড়ে দিয়েছেন। কিছু কিছু গাড়ি আসছে, অনেকেই হেঁটেও রওনা দিচ্ছেন এবং এই মুহূর্তে আসলে যে পানিক আসলে তৈরি হয়েছে পেট্রোল পাম্পে তেলের বিষয়টিকে কেন্দ্র করে, সেটা আসলে খুবই দুঃখজনক। তবে কিছুক্ষণ পরে পুলিশের গাড়ি সম্ভবত এখানে এসেছে, পুলিশের গাড়িটি কিন্তু ব্লক করা হয়েছে। এখানে কিন্তু পুলিশের একটি জিপ ভ্যান চালিত, সেটি কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে রাস্তার মধ্যে। পুলিশের গাড়ি আটক করা হয়েছে। এখানে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু অবরোধ করেছিলেন। দর্শক, অবরোধ চলছে এবং দর্শক এখানে কিন্তু যে হয়েছে আমরা আগেই জানিয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক ধরে এই রাস্তাটি অবরোধ করে রাখা ছিল এবং এই মুহূর্তে কিছু গাড়ি ছেড়ে দেওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি আছে, সেই গাড়িটিও কিন্তু ব্লক করা হয়েছে। বিক্ষুব্ধ যারা মানুষজন আছেন তারা এখানে দাঁড়িয়েছেন, তারা এই তেলের বিষয়টি আসলে সমাধান করতে চাচ্ছেন। তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে এখান থেকে তাদেরকে অন্তত পক্ষে 1 লিটার করে হলেও যেন তেল দেওয়া হয়। দর্শক, নানাভাবেই কিন্তু মানুষজন তাদের অভিযোগের বিষয়টি জানিয়ে আসছেন এবং এই মুহূর্তে সুভানীঘাটের হকের যে পাম্পটি আছে সেই পাম্পের লাগোয়া যে রাস্তাটি আছে সেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। দীর্ঘক্ষণ ধরেই যান চলাচল বন্ধ ছিল। পাশাপাশি যেটা হয়েছে, এখন কিন্তু একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িও কিন্তু এই জায়গাটিতে বিক্ষুব্ধ যারা আছেন তারা আটক করেছেন। আমরাটা না লইয়া পুলিশের তারা লই না সমাধান তারা কিটা দিরা আপনার লই তারা বিকে তারা অফিসে সাধারণ কিন্তু টাইম বারবার ঘুরে যাবে এর জলুক আপনি
আমরা যে পরিবেশ পেয়েছি এই পরিবেশে যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি আগামী দিনে আর কেউ কিছু করতে পারবে না। আমরা সব একত্রিত হই পুলিশ পাম্পের অবস্থা দরকার সাদা একটা কার আছে আপনার তেলর লাগি রুগী অবস্থা খুব খারাপ ওনো যায় না আপনারা ওনো গেলে খাম হইব সুবানি ঘাট একটা বাদ যায় না জি জি সাদা একটা কার তেলের জন্য মানে রুগীর অবস্থা খারাপ নিউজটা ফরমানটা জারি হয়েছে তখনই পরে আমরা সবাই আসছি নেয়ার 11টার আগ মুহূর্ত তখন থেকেই বন্ধ প্রায় প্রতিটা পাম্প বন্ধ আমি এই পাম্প এইটা আম্বরখানা চৌকি দেখি এরপরে আমি আমরা টিলাগড়ে পাম্প গেছি প্রতিটা পাম্প বন্ধ এখন তো 12টা বেজে গেছে 12টা বেজে গেছে কিন্তু আমরা তো বুকান দিয়ে রাখছি আমরা আগের দামে যাচ্ছি আগের দামে যাচ্ছি এখন তেল দিতে পারবেন কিনা সেটা কি কারো কাছ থেকে জেনেছেন বা তারা কি বলতে পেরেছেন আপনাদের না কিছু বলতে বন্ধ করে পালিয়ে গেছে কিভাবে জানবো 11টাতে পালিয়ে গেছে কোন জায়গায় আমরা 11 না কোন জায়গায় 10টা মানে এখন আপনাদের মেসেজটা কি আসলে এখন কি মেসেজ দিতে চাচ্ছেন এখন এইভাবে তো ওয়ার্ল্ড ওয়াইড কোন জায়গায় এত বাড়ে নাই আপনারা বাড়ান একটা লিমিট আছে 10 টাকা করে বাড়ান 5 টাকা করে বাড়ান এত বেশি বৃদ্ধি হবে কেন কেন বন্ধ হলো পাম্প বন্ধ হচ্ছে মজুত করছে আর এই যে কিনা কালকে থেকে তেল দামে কিনতে হবে আগের দাম ডাবল লাভ করবে এটা মজুত করছে এই মজুদের বাংলাদেশে তো মজুত করা নিষেধ মুক্ত অধিকার তো প্রতিদিন তেল আপনার ভোজ্য তেল থেকে আলু থেকে পেঁয়াজ থেকে এদের কি হবে এদের বিচার কে করবে এরা তো এটা আসলেই দুঃখজনক ব্যাপার যেটা শুনছিলাম আসলে তেলের দাম এবং এখানে যারা তারা বলছেন 11টা থেকেই কিন্তু কোনো মানুষজন এখানে নেই লড়েন না গাড়ি জাম থাকলে তো প্রশাসন লড়বো দ্রুততম সময়ের মধ্যে আসলে সমাধান জরুরি এটা শুধুমাত্র যে হকের যে পাম্প আছে সেই পাম্পের চিত্র নয় এটি পুরো সিলেটেরই এই মুহূর্তে যতটুকু খবর আমাদের কাছে আছে বেশিরভাগ পাম্পগুলোতে এই ধরনের অবস্থা বিরাজ করছে সবাই তেল নিতে অপেক্ষা করছেন অপেক্ষার পালা আসলে কখন শেষ হবে সেটা কিন্তু এখনো বলা যায় না রাস্তা অবরোধ করে রাখা হয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তারা পাঠাও এবং উবার যে রাইড শেয়ার অ্যাপস আছে সেই অ্যাপসগুলো ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করেন তারা মূলত আসলে এখানে তেল নিতে বেশি আগ্রহী কারণ কালকে সকাল থেকেই তাদেরকে আবার মুভ আপ করতে হচ্ছে এবং অনেকেরই আসলে বাসা বাড়িতে যাওয়ার জন্য যে তেল প্রয়োজন সেটাও কিন্তু নেই এবং এই বিষয়গুলোই আসলে সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে যদিও এই পেট্রোল পাম্প আসলে ঠিক কখন খুলবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না কোন জায়গা থেকে এসেছেন আপনি আমি আসছিলাম আমরা থেকে শিখবুঝলাম আমরা থেকে কতটুকু তেল আছে আপনার গাড়িতে আমার কাছে কোনো তেলই নেই জিরো মানে ওই তেল নেওয়ার জন্য বের হয়েছে হ্যাঁ কখন বের হয়েছিলেন আমি বেরিয়েছিলাম 9টার দিকে কোথাও তেল পাননি কোথাও তেল পাই কয়টা পাম্পে গিয়েছেন আমি ওই লাউবাই গেছি লাউবাইতে এই জায়গায় আছি যদি আবার ওই শিবগঞ্জে গেছি এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে তো আপনার যে তেল আগামীকাল চলার সেটাও শেষ হয়ে গেছে এখন এখানে কি জন্য দাঁড়িয়েছেন তেল কি পাবেন মনে করেন মনে হয় না তো আর পাবো বলে মনে হয় না দর্শক এটাই এখনকার সর্বশেষ চিত্র আসলে তেলের বিষয়টি ঠিক কিভাবে সমাধান হবে সেটা কিন্তু জানার উপায় নেই এবং এখানে আসলে যারা কর্তব্যরত আছেন তাদেরকেও আমরা পাইনি যারা ভেতরে আছেন এটা খালি দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ সমাধানটি ঠিক কী হবে সেটা কিন্তু এখনো অজানা আপনারা কি কেউ আছেন নাকি এখানকার সিএনজির সাথে জড়িত দর্শক যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন তেল কিনতে গিয়ে কোনো ভোগান্তির শিকার হলে সেটি কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন এই মুহূর্তে এখানে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং দুই পাশেই কিন্তু অনেকগুলো গাড়ি এখানে আটকা পড়েছে এবং তেল যে আসলে মিলবে কিনা সেটা একটা প্রশ্ন
মানুষজন এখানে কথা বলার চেষ্টা করছেন। পুলিশের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি, সেটি অবশ্য এখন ছেড়ে দেওয়া হলো, তারা চলে যাচ্ছেন এবং যে কোনো মূল্যে আসলে এই মুহূর্তে মানুষজন এর সমাধান চাচ্ছেন, তেল চাচ্ছেন। তবে কিছুটা ভিড় কিন্তু এখন কমে এসেছে, অনেকেই রাত গভীর হয়ে যাওয়ায় বাসাবাড়িতে চলে যাচ্ছেন। হয়তো আগামী কাল হয়তো তারা তেল সংগ্রহ করবেন। তবে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এরকমই, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে এবং এই ধরনের একটি প্যানিক তৈরি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা পেইন ছড়িয়ে পড়ে এবং এখানে অবরোধ বিক্ষোভের মতো ঘটনা ঘটে। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টির সমাধান হবে এবং মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাবেন। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।